চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন শীতের শুরুতেই সরু চাকলির পিঠা। সুজি দিয়ে তৈরি এই সরু চাকলির পিঠেগুলো কিন্তু একদমই কড়ার গায়ে কিংবা তাওয়ার গায়ে লেগে যায় না, খুব সহজেই কিন্তু এইভাবে উঠে আসে। যে কেউ কিন্তু একবার দেখলেই এগুলো বানাতে পারবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ মতো সুজি। সুজিটা আমি মিক্সারের মধ্যে ঢেলে দিচ্ছি। 1 কাপ সুজিটাই কিন্তু অনেকটা সরু চাকলি পিঠা তৈরি হয়ে যাবে। আর তার মধ্যে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। গরম জলের মধ্যে সুজিটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মোটামুটি সুজিটা ভিজতে এখানে 30 মিনিট মতো সময় লেগেছে। যে পরিমাণ সুজি দিয়েছিলাম তার ডাবল পরিমাণ জলে কিন্তু এখানে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর আমি ফিরে এলাম। সুজির ভাগটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর 2 আঙুলের মাঝখানে একটু এইভাবে চাপ দিয়ে দেখছি সুজিটা কিন্তু একদমই অনেকটাই গলে গেছে। এবারে সুজিটা আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা স্কিপ করবেন না। সুজিটা কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নেবেন, তার কিন্তু এরকম সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আর খুব ভালোভাবে কিন্তু পেস্টটা এখানে করতে হবে, যাতে সুজির একটুকু দানা ভাব না থাকে। সুজির ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। এবারে একটা বাটিতে পুরো সুজির ব্যাটারটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচি মতো চিনি গুঁড়ো। অবশ্যই এখানে আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে পরে খুব তাড়াতাড়ি করে কিন্তু চিনিটা সুজির সাথে মিশে যাবে। আর সরু চাকলির পিঠা বানানোর জন্য কিন্তু এতটা মোটা ব্যাটার রাখলে হবে না, তাই এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবকিছু আবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে আমি মিশ্রণটা ফাটিয়ে নিয়েছি। যত বেশি ফাটাবেন ততই কিন্তু পিঠেগুলোর মধ্যে জালি সৃষ্টি হবে। এরকমভাবে 5 থেকে 7 মিনিট মতো আমি এই ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও একটা কথা বলছি, যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে কিন্তু এখানে আমার ব্যাটারটা একেবারে ফাটানো হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম পাতলা। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে পাত্রেই করেন না কেন, তাওয়া কিংবা এরকম ধরনের ফ্রাই প্যান কিংবা কড়া, সেটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে আগে গরম করে নেবেন। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। খুব ভালোভাবে চারিদিকে আমি এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব একটা গোল শেপ দেওয়ার জন্য। যতটা সম্ভব এইভাবে ঘুরিয়ে একটা গোল রাউন্ড শেপ দিলাম। আপনারা কিন্তু হাত আর পেছন সাইডটা দিয়েও কিন্তু একটা গোল শেপ দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে কিন্তু পিঠেটা শুকোচ্ছে আর দেখুন কত সুন্দর জালি তৈরি হচ্ছে। এবারে আমি এই পিঠেটা উল্টো পিঠটা উল্টে দিলাম। এরকমভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। সরু চাকলি পিঠেগুলো যাতে দেখতে খুব সুন্দর লাগে। 3 কোনা ভাঁজ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু পিঠেটা উঠে গেছে। আর একটুকু কিন্তু এভাবে করলে কড়া কিংবা তাওয়ার গায়ে লেগে যাবে না। খুব সহজেই কিন্তু এগুলো কড়া থেকে আলাদা হয়ে যাবে। ঠিক একই সেম প্রসেসে আর একটা পিঠেও আমি এখানে ভেজে দিচ্ছি। খুব কিন্তু বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে। আর একদম কিন্তু পারফেক্টভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা সরু চাকলি পিঠে এখানে আমার রেডি হয়ে গেছে। আর সঙ্গে এখানে নিয়েছি কিছুটা গুড়। শীতের সিজনে এই গুড় দিয়ে কিন্তু সরু চাকলির পিঠেগুলো খেতে দারুণ লাগে। আর কতটা নরম হয়েছে দেখুন পিঠেগুলো।
পুরো পারফেক্ট একদম সরু চাকলির পিঠে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। একদম রুমালের মতো হাতের মুঠোর মধ্যে চলে আসছে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পিঠেগুলো সেম পজিশনে থাকবে, কোনোভাবেই একেবারে শক্ত হয়ে যাবে। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।